नमस्कार बंधुरा आशा करी सकले भालो आछेन ओ सुस्थ आछेन और गरमे अवश्यई सुस्थ थाकुन शरीर ठंडा राखुन ठंडा खान। और ये सकाल 7टा देखे मने होच्छे जेन दुपुर हये गेछे रातेर पर जेन आर सकाल होच्छे ना डायरेक्ट दुपुर हये जाच्छे। और आजके शनिवार सकाल तो এই রান্নাঘরে যাচ্ছি এখন মুখ টুক ধুয়ে তো একদিকে চা বসিয়েছি চাটা খেয়ে নিয়ে রান্না বসাবো কিন্তু রান্না আমার অবশ্য একটু এগিয়েই রয়েছে। আর এখানে নোটে শাকটা তারপরে ধুয়ে নেওয়ার জন্য বের করে একটু ভিজিয়ে রেখেছি যাতে বালিটা একটু নিচের দিকে পড়ে যায়। তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর একটুও বালি নেই বা শাকে। এবার রান্নাটা বসিয়ে দেবো। আর এই চিকেন কষাটা না আগের দিন রাত্রেবেলাই করে রেখে দিয়েছিলাম, খানিকটা আগের দিন রাত্রেবেলা খেয়েছি আর খানিকটা পরের দিনের জন্য কষানো তুলে রেখেছিলাম। আর নোটে শাকটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার একটু তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, গরমে আর ভালো লাগছিল না। আর অর্চিষ্মান এই ঘুম থেকে উঠে এখন স্নানে যাবে কিন্তু তার আগে ও ফ্রিজে দেখছে ওর পছন্দ মতো কিছু খাবার আছে কি না, মানে ওর অনেক সময় ওর বাবা তো এনে রাখে সেইটাই দেখছে। আর চাবি খুঁজছে ফ্রিজের ওপরে, যেহেতু ওখানে চাবিটা অনেক সময় রাখি, ওই বিস্কুট বার করবে। তো ওকে বললাম স্নানটা আগে সেরে আসতে, ব্রাশ পেস্টটাও দিয়ে দিলাম আর ও স্নানে চলে গেল। আর সারাদিন খুব গরম লাগছিলো, একটু শুয়েই ছিলাম, শরীরটা ভালো লাগছিল না। অবশেষে সন্ধেবেলা সন্ধে দিয়ে এসে এবার রাতে রান্না করতে শুরু করেছি। রাত্রেবেলা একদম হালকা করে এই পাঁচমিশালি তরকারি করেছি, ঝিঙে পটল কুমড়ো আর আলু ডাঁটা বরবটি দিয়ে। তো রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এর সাথে করেছি গরম গরম ভাতে খাওয়ার জন্য কাঁচা পোস্ত বাটা। পোস্তটা বাটা কমপ্লিট হয়ে গেছে, তো এর মধ্যে শুধু একটু সর্ষের তেল মেশালেই হয়ে যাবে। আর আজ রবিবার সকাল, আজকে একটা নিমন্ত্রণ বাড়ি যাব, অন্নপ্রাশন বাড়ি মগরাতে। তো সকালবেলা তো উঠে কাজকর্ম সেরে নিলাম। তো যেহেতু দীপালি দিয়ে আসবে না তাই আগের দিন রাতে বাসনটা মেজে রেখেছিলাম আর ঘর মোছাটা পরের দিন সকালে উঠে করে স্নান পুজো কমপ্লিট করে দিয়ে এসে চাটা খেয়ে নিলাম। আর অর্চিষ্মানের বাবাকেও চাটা দিয়ে আসি। আর এখানে রবিবারের বাজার এসছে, তো সবজিগুলো সব আগে গুছিয়ে গাছিয়ে নিলাম, নিয়ে তারপরে অর্চিষ্মানের বাবার জন্য তো একটু রান্না বসিয়ে দিতে হবে। আর আজকে আর ভারী টিফিন কিছু করিনি, এই আমি আর অর্চিষ্মানের বাবা একটু ছাতু খেয়েছি আর অর্চিষ্মানকে একটু ইপ্পি করে দিয়েছি। আর এখানে একটু রান্না করে রেখে গেলাম উচ্ছে ভাজা আর ওই ডিমের অমলেট করে পোস্ত করব, যেটা অর্চিষ্মানের বাবার খুব পছন্দের একটা খাবার। এখানে ঝোলটা ফুটছে, একটু ঝোল রাখবো কারণ অমলেটে তো ঝোলটা অনেকটা টেনে নেবে। তো এবার নামিয়ে দেব। আর রেডি হয়ে বেরিয়ে গেলাম মা ছেলেতে মগরার উদ্দেশ্যে নিমন্ত্রণ বাড়িতে। তো সবে বাড়ি থেকে রওনা দিয়েছি, গাড়িতে উঠেছি, গাড়ি রওনা দিয়েছে, এখন আমরা রিক্সাতেই আছি। আর এই যে দিল্লি রোডে উঠে গেছি, এবার তো বেশিক্ষণ আর লাগবে না, রাস্তাটা ভালো হওয়ার পর আর খুব বেশিক্ষণ লাগে না যেতে। আর বলতে বলতে মগরার কাছাকাছি চলেও এসেছি, ওই যে মগরা ব্রিজটা দেখা যাচ্ছে। আর খানিকক্ষণের মধ্যেই অবশ্য ঢুকেও যাব, রেল লাইনের ওপর দিয়ে ব্রিজটা। আমাদের এখন রেল লাইনের জন্য আর দাঁড়াতে হয় না, ব্রিজটা হওয়াতে ডাইরেক্ট চলে যেতে পারি। আর এখানে চেনা জায়গা দেখে অর্চিষ্মান তো আগে থেকে বুঝতে পারিনি আমরা কোথায় যাচ্ছি, বেশ খুব মানে দেখছে যে আমরা তো নিজেদের পছন্দের জায়গাতেই এসছি, মানে নিজেদের পুরনো জায়গায় যেখানে আমরা আগে থাকতাম। আর এখানে দেখতে দেখতে আমরা অনুষ্ঠান বাড়িতে উঠেও গেছি। আর এই যে পুচকুটাকে এখানে হলুদ দিয়ে স্নান করানো চলছিল, তো লজে চলে এসেছি, এসে বসে আছি আর টুকুস করে একটু সবার ছবিও তুলে নিচ্ছি। অর্চিষ্মানও এখানে গুড বাই হয়ে আজকে বসে আছে, আজকে খুব একটা ঝামেলা করেনি। তো ভালোই গেল আজকের দিনটা। আর অর্চিষ্মানকে এখানে তাকাতে বলছি, হ্যাঁ একটু তাকাচ্ছে অবশ্য, আবার মাঝে মাঝে চলেও যাচ্ছে। আর এখানে এই যে অন্নপ্রাশন দেওয়ার জায়গাটা এইভাবে সাজানো চলেছে, সাজানো তো কমপ্লিট হয়েই গেছে, আমরা আসার আগেই দেখছি। এখানে অল্প কম বেশি লোকজন বসেও আছে, তা আমিও এইদিকে একটু ভিডিও করে নিলাম। আর এখানে পুচকিটা এখন ভাত খাবে বলে তাকে রেডি করানো চলছে। গরমে তো না পুচকুটা না খুব কষ্ট হচ্ছিল, তবে একটুও কাঁদেনি। অন্য সময় অনেক বাচ্চারা যেমন খুব কাঁদে, অন্নপ্রাশনের সময় দেখেছি, আমার অর্চিষ্মানও ভীষণ কেঁদেছিল, আবার অনেক বাচ্চা কাঁদেও না। তো খুব শান্ত বাচ্চা, সেজন্য খুব একটা বেশি বিরক্ত করেইনি। এখানে এক এক করে ঠাকুরের প্রসাদ
পায়েস ভাত সব খাওয়ানো চলছে। আর বাচ্চাটা দুধের মুখ তো, ওটা খেতে বেশ ভালোই লাগছিল, একটুও কাঁদেনি, বেশ খেতেই চাইছিল মনে হচ্ছিল। পায়েসের চামচটা দেওয়াতেও খাওয়ানোর চেষ্টা করছিল আর কি। এখানে অন্নপ্রাশন তো মোটামুটি কমপ্লিট হয়েই এসছে। আজকে তার বেশি খেতে পারে না, একদম পুচকি বাচ্চা, জাস্ট মুখে একটু প্রসাদ ঠেকিয়ে দেওয়া। আর এই অন্নপ্রাশনে বাচ্চাদের তো একটু ধকল যাই, তো বাচ্চাটা খানিকটা পর আবার দেখছি একটু ঘুমিয়েও পড়েছিল। একদিকে ভালো, একটু ঘুমিয়ে নিয়েছে, তবে একটু বিরক্ত করেনি। সব থেকে ভালো ছিল এইটা, সবার কোলে গেছে আর খুব হাসি মুখেও ছিল। আর পুচকির মা পুচকির জন্য এখানে একটু দুধ গুলছে, কারণ সে তো আর ভাত বেশি করে খেতে পারে না। আর অর্চিষ্মান মোবাইল দেখছে। এই যে, আর কার অন্নপ্রাশনে এসেছি? আমার জ্যাঠতো দিদির নাতির অন্নপ্রাশন। তো পুচকিটাকে নিয়েও একটু ছবি তুলে নিলাম। অবশেষে বাড়ি ফেরার পালা, বিকেল 4টে বাজে। আর এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই ডিভাইডারে যে গাছগুলো রয়েছে, আমি যখনই এখান দিয়ে যাতায়াত করি না, দেখে এত ভালো লাগে, গাছ ভর্তি ফুল। আর আমি ভাবি আমরা তো কিনে কিনে ফুল দিয়ে পুজো দিই। আর বাড়ি এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর আমি বিশ্রাম নিচ্ছিলাম অর্চিষ্মানের পাশে শুয়ে। তো অর্চিষ্মান আমাকে আদরের নামে খানিকটা অত্যাচারও করে ফেললো। তো এবার একটু বিশ্রাম নেওয়া কমপ্লিট, যাই এবার রাতে রান্না শুরু করতে হবে, তাই উঠে পড়লাম। রাতে একটু হালকা করেই রান্না করলাম, খুব একটা বেশি রিচ রান্না করিনি, হালকা তরকারিই করেছি। আর এখানে সারা দিনের ক্লান্তি শেষে অবশেষে একটু নিজের বিশ্রামের সময় এসছে। তো কাজকর্ম সব মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো এবার একটু বিশ্রাম নেব, শোবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, টাটা।